जब उनके अरेस्ट करने चेष्टा হয়েছিল तो वो পালিয়ে গেছে और পুলিশের উপরে ফায়ারিং করেছে তো পুলিশ রিটেলিয়েশনে ফায়ারিং করেছে। দুষ্কৃতকারীর যে স্ত্রী আছে আর তার মেয়ে পুলিশের উপর চাকু চালিয়েছে। বাংলাদেশ থেকে নাকি দুষ্কৃতী নিয়ে এসে তৃণমূল আশ্রয় দিচ্ছে। বিজেপির নেতাদের বলে রাখি যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা তাহলে কাঁটাতার পেরিয়ে বিএসএফ এর ঘোড়াটা পেরিয়ে কিভাবে আসলো। বুধবার রাত্রিবেলায় শীতলকুচি থানার পুলিশ ছোট শালবাড়ি এলাকার অন্তর্গত নগরেনপাড়া গ্রামে অভিযানের ভিত্তিতে আজিজুল মিয়া নামে এক দুষ্কৃতীকে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালায়, কিন্তু সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এদিকে পুলিশও পাল্টা গুলি চালাতে বাধ্য হয় বলে খবর। এদিকে মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে অভিযুক্ত আজিজুল এবং অন্যান্য দুষ্কৃতীরা। গুলি চালিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা। সেই সময় পুলিশও পাল্টা গুলি চালায়। আর এই ঘটনার পরে তীব্র চাঞ্চল্য নেমে এসেছে গোটা এলাকায়। পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এমনকি অভিযুক্ত ব্যক্তির স্ত্রী এবং মেয়েও পুলিশের উপরে আক্রমণ করে, যার ফলে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন। অভিযুক্তের স্ত্রী এবং মেয়েকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অপরদিকে শীতলকুচির ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কোচবিহারের প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের কি বক্তব্য শোনা যাক। শীতলকুচিতে দুষ্কৃতীদের ধরতেই পুলিশ গিয়েছে। পুলিশের মূল লক্ষ্য হলো দুষ্কৃতীদের দমন করা, সেই কাজই তারা করতে গিয়েছে। তারপর সেখানে কোন প্রেক্ষিতে দুষ্কৃতীরা বা পুলিশ গুলি চালিয়েছে না কি বিষয়, সে বিষয় সম্পর্কে আমরা অবগত নেই। তবে এটুকু বলতে পারি, কাউকে রেহাত করবে না পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন, তাই জন্যেই দুষ্কৃতীদেরকে অ্যারেস্ট করতেই তারা গিয়েছিল। আর বিজেপি যেটা বলবার চেষ্টা করছে যে বাংলাদেশ থেকে নাকি দুষ্কৃতী নিয়ে এসে তৃণমূল আশ্রয় দিচ্ছে। বিজেপির নেতাদের বলে রাখি যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা তাহলে কাঁটাতার পেরিয়ে বিএসএফ এর ঘোড়াটা পেরিয়ে কিভাবে আসলো। তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রকের এখানে ব্যর্থতা রয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতাকে কি আড়াল করবার চেষ্টা করছে বিজেপির নেতারা? তৃণমূল কংগ্রেস কোনো দুষ্কৃতীতে মদত দেয় না, তাদেরকে দমন করাই তৃণমূল সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মূল লক্ষ্য। আর বিজেপির কথাতেই বলি যে বিজেপি কি করে বলে যে বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এখানে এসেছে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রকের এত আইবি রিপোর্ট, তাদের বিএসএফ, তাদের কাঁটাতার, সেগুলো কি নিছক কি ফর্স মানুষকে লোক দেখানো? এভাবে কি ভারতবর্ষের আভ্যন্তরীণ সমস্যা ব্যাহত করতে ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন? সেটাই কি তারা বিজেপির নেতারা বলতে চাইছে? আমরা বিজেপির এই কথাকে ধিক্কার জানাই। ওনার বাড়িতে খবর পাইছিল কি ও বাড়িতে আছে, তো ওনার বাড়িতে রেড টিম আসছিল। তো जब उनके अरेस्ट करने चेष्टा হয়েছিল তো वो পালিয়ে গেছে और পুলিশের উপরে ফায়ারিং করেছে। তো পুলিশ রিটেলিয়েশনে ফায়ারিং করেছে। তো কোনো ইঞ্জুরি, কারো ইঞ্জুরি হয়নি। এখন ও পালিয়ে আছে, তো এটা ইনভেস্টিগেশন চলছে। স্যার, এর আগেও কি আপনারা এই বাড়িতে রেড করেছিলেন? হ্যাঁ, মাঝে মাঝে এখানে আসি, मतलब हमारा रेड टीम में শীতলকুচি रेड टीम আসে এখানে, বাট ও ছিল না। বাট কালকে এটা আসছিল কি এখানে ইনফরমেশন আসছিল কি ওনা এখানে আছে। স্যার, পুলিশে কাউকে গ্রেফতার করতে পেরেছে? 2 লোকজনকে গ্রেফতার করা হয়েছে। বেসিক্যালি ও পুলিশের রেড টিম যে আসলে ওনার অসল্ট করেছে, শার্প কাটিং ওয়েপন থেকে অসল্ট করেছে। আমার একটা পুলিশ পার্সোনালকে বেসিক্যালি বিল্ডিং ইঞ্জুরি भी হয়েছে, তো ওনাকে অ্যারেস্ট করে কোর্ট পাঠানো হয়েছে। কাল রাত্রে শীতলকুচি থানার অন্তর্গত নগর নেপড়া বলে একটি জায়গা আছে, শালবাড়ি অঞ্চলের অন্তর্গত। সেখানে শীতলকুচি থানার পুলিশ বাহিনী আজিজুল মিয়াকে এক দুষ্কৃতকারী, তার ডাক নাম লাল, তাকে ধরতে যায়। আর ধরতে গিয়ে বিপত্তি, দুষ্কৃতকারী এবং পুলিশের মধ্যে গুলিগালাজ হয়। দুষ্কৃতকারী গুলি করে পুলিশকে লক্ষ্য করে, পুলিশ তারপরে গুলি চালায়। এর ফলেতে প্রায় 6 রাউন্ড গুলি হয়েছে। আমরা সেখানে দেখতে পেয়েছি দুষ্কৃতকারীর যে স্ত্রী আছে আর তার মেয়ে পুলিশের উপর চাকু চালিয়েছে। আর তার ফলেতে পুলিশ কর্মীরা, শীতলকুচি থানার পুলিশ আহত হয়েছে। আজকে এই ঘটনা পশ্চিমবাংলার বুকে এক দুর্ভাগ্যজনক ঘটনা।
নক্কারজনক ঘটনা। আজকে রাজ্য সরকারের যারা পুলিশ, তাদের নিরাপত্তা কোথায়? তাদের যদি নিরাপত্তা না থাকে, তাহলে পশ্চিমবাংলার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? আজকে পশ্চিমবাংলাটা একটা বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। আজকে এই কি পশ্চিমবাংলা আমরা চেয়েছিলাম? মাথাভাঙার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মাজির নেতৃত্বে এখন সেখানে পুলিশ বাহিনী মোতায়েন আছে, এলাকা থমথমে চলছে। আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে পশ্চিমবাংলার কাছে এই আশা করেছি, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, সাধারণ মানুষের জীবন আজকে বিপর্যস্ত।